স্বামী চেতনানন্দজির লেখা প্রাচীন সাধুদের কথা বই থেকে স্বামী জগদানন্দজির স্মৃতি থেকে পড়ছি। জ্ঞান, ভক্তি, কর্ম সবই একসঙ্গে সাধন করা চলে। যখন যে ভাব আসে তখন সে ভাব অনায়াসে নির্ভয়ে অবলম্বন করতে পারো। উত্তর ও দক্ষিণের মতো বিপরীত পথ নয়। যেমন রেলে খানিকটা দূর গেলাম, স্টিমারেও খানিক দূর গেলাম, এইরূপ একই দিকে যাচ্ছি। এ ব্যাপারে রাজা মহারাজ খুব বলেছেন, মহাপুরুষ মহারাজও বলেছেন। অবশ্য অন্যান্য সম্প্রদায়ে একটি বিশেষ উপাস্য আদর্শ আছে, সেই জন্য তত্ত্বত আচার্যগণ একটি ভাব অবলম্বন করতে তাদের শিষ্যদের উপদেশ দিয়ে থাকেন। এটাই ইষ্টনিষ্ঠা। কিন্তু আমরা যারা ঠাকুরের আশ্রিত, আমাদের ঐরূপ সব ভাব একসঙ্গে সাধলে কোনোই ক্ষতির সম্ভাবনা নেই বলে মনে হয়। বরং যাদের মনে ঐরূপ নানা ভাব আসছে তারা তো খুব ভাগ্যবান। অন্য কোনো সাংসারিক ভাব না এসে যে ঐরূপ ভাব আসছে, এ তো ভালো কথা। অন্য কত রকম মারাত্মক ভাব আছে, সেগুলো এলে তো আর রক্ষা ছিল না। স্বামীজি বলেছেন যে সমস্ত রিলিজিয়ানের উদ্দেশ্যই হলো চিত্তশুদ্ধি। ধ্যান, ধারণা, সমাধি সবই চিত্তশুদ্ধির জন্য। অহংবুদ্ধি ত্যাগ, সর্বপ্রকার বাসনা ত্যাগ, এই জ্ঞানই চিত্তশুদ্ধি। এ অবশ্য খুব ব্যাপক অর্থ। সাধারণ অর্থ কামাদি বাসনা ত্যাগ। ভগবানকে চাওয়াই হচ্ছে বেস্ট সাধন। হরি মহারাজ বলতেন, চায় কে? যে চায় সেই পায়। ভেতর থেকে তাকে চাইতে শিখতে হবে। শঙ্কর এটির ওপর খুব স্ট্রেস দিয়েছেন। সাধুর ভগবান ভিন্ন অন্য কোনো অবলম্বন থাকবে না। যদি থাকে তবে বুঝতে হবে লক্ষ্য ভুল হচ্ছে। যে কোনো যোগই করো না কেন, অন্তর্মুখিতাই তার লক্ষ্য হওয়া উচিত। যা মনকে বহির্মুখ করে তা অবশ্য পরিত্যাজ্য। যে যেটি চায় সেটি প্রাণপণে অভ্যাস করাই তার পক্ষে প্র্যাকটিক্যাবিলিটি। যে ভগবানকে চায় সে যদি ভগবান লাভের জন্য চেষ্টা করে, সে ইমেন্সলি প্র্যাকটিক্যাল। যা কিছু শুভ তা করাই ঠাকুরের কাজ। সত্য লাভ করতে গেলে উই মাস্ট বি ভেরি বোল্ড। যা বিরোধী বলে মনে হবে তৎক্ষণাৎ তা ত্যাগ করে প্রস্তুত থাকতে হবে। আমি কর্তা, এই জ্ঞানই বন্ধনের মূল। আমি অকর্তা, এটি সাধতে হবে। তা যে কোনো যোগেই হোক না কেন, তার কাছে খুব প্রার্থনা করতে হয়, তবেই শাস্ত্রের মর্ম ঠিক ঠিক বোঝা যায় আর সত্য ফ্ল্যাশ করে। সিক ইয়ে ফার্স্ট দ্য কিংডম অফ হেভেন অ্যান্ড এভরিথিং এলস শ্যাল বি অ্যাডেড আনটু ইউ। ভগবান লাভ এই জীবনের উদ্দেশ্য, আর কোনো কিছুর যদি বাসনা থাকে তবে তা হবে না।